السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثال له ولا مثيل له ولا أصل له ولا نسل له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم هو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار. صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা একটু জিকির করে নিই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে এ পর্যন্ত সুস্থ সবল রেখে
আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ পাকের আলিশান দরবারে সকলেই শুকরগুজার হচ্ছে। অত্যন্ত আবেগের সাথে দিল থেকে অতি ভক্তি নিয়ে মোহাব্বতের সাথে আওয়াজকে দীর্ঘায়িত করে সকলেই জবান খুলে একবার শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সেই মুক্তির মানবতার দূত, যাকে আল্লাহ তাআলা বিশ্বব্যাপীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করিয়াছেন। আউয়ালুল আউয়ালিন আখিরুল আখিরিন মালজাউল মাকরামিন আকায়ে নামদার মদিনা কাতাজেদার রহমাতুল্লিল আলামিন, সেই নবীর প্রতি আমরা সকলেই একবার দুরূদ পাঠ করে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আমাকে গত সপ্তাহে দেখতে পারেন নাই। অনেকে হয়তো বলছে যে হুজুর কেন আসে নাই, এরকম অনেকে বলছেন। তো যাই হোক, আমার পরীক্ষা ছিল, এই কারণে আমি আসতে পারি নাই। তো গত সপ্তাহে আলোচনা হয়েছিল শবে বরাত সম্পর্কে সম্ভবত, অথবা সূরা আসরের তাফসীর সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তো এই সপ্তাহে যেহেতু আমাদের সামনে রমজান মাস, বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, এই মাস আমাদের অতি সন্নিকটে, এজন্য রমজানের প্রস্তুতি এখন থেকে আমাদের নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো বুজুর্গ কেরামরা তারা রমজানের প্রস্তুতি 6 মাস পূর্ব থেকে নিতেন। তো আমাদের প্রস্তুতি সেই দিক দিয়ে লক্ষ্য করলে প্রস্তুতিই না। এজন্য আমাদের লক্ষ্য করতে হবে এখন থেকে আমরা যেন রমজানের প্রস্তুতি নিতে পারি। তো ইনশাল্লাহ আজকের জুমাতে আমরা রমজান সম্পর্কে আলোচনা করব। রমাদান মাসের ফজিলত, এরপরে রোজার ফজিলত, এরপরে রোজার পূর্বে ইফতারি করার ফজিলত, ইফতারি করলে কি সওয়াব, এরপরে সেহরি করলে কি সওয়াব, এরপর তারাবির ফজিলত কি, এই সব সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো রমজান এর আবিধানিক অর্থ কি? রমাদান এটা হচ্ছে আরবি শব্দ, এর উচ্চারণ রমাদান, রমজান না, রমাদান উচ্চারণ। রমাদান এটা রমদুন এর মূল ধাতু থেকে নির্গত। এর অর্থ হলো ঝলসে দেওয়া, পুড়ে দেওয়া। যেমন আগুন একটা জিনিসটাকে পুড়ে দেয়, মানে এক অবস্থা থেকে আর এক অবস্থায় নিয়ে যায়। আগুনের কারণেই কিন্তু আমাদের খাবার এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তরিত হয়। কতক্ষণ ঠিক কিনা? তো ঠিক এরকমভাবে রমাদান মানুষের এক অবস্থা থেকে আর এক অবস্থায় নিয়ে যায়। কি সেটা? মানুষের গুনাহকে পুড়ে দিয়ে সেই গুনাহটাকে সওয়াবে রূপান্তরিত করে দেয়। তো এই জন্য রমাদানকে রমদুন এই নির্গত থেকে, ধাতু থেকে নির্গত হয়েছে, যার অর্থ হলো যে মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দিয়ে মানুষের গুনাহকে সওয়াবে রূপান্তরিত করে দেয়। তো কথা থেকে বিরত থাকাকেও রমজান বলা হয়, মানে রোজা বলা হয়। আল্লাহ তাআলা সূরা মরিয়মের মধ্যে বলতেছেন, হযরতে মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন যে মরিয়ম আলাইহিস সালামকে বলতেছেন যে আজকে তুমি কারোর সাথে কথা বলো না, ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমান, এবং তাদেরকে বলে দাও যে আমি পরম করুণাময়ের জন্য মানত করেছি। কি মানত করেছি? ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজ আমি কারোর সাথে কথা বলবো না। তাহলে একটা সময় ছিল যে মানুষ চুপ থাকা এটাও একটা ইবাদত, চুপ থাকা এটাও কি ইবাদত, এবং রোজা ছিল, তার মানে চুপ থাকার রোজা ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে চুপ থাকা এটাও একটি রোজা। তো রোজার আবিধানিক অর্থ আমরা জানতে পারলাম। রোজার পারিভাষিক অর্থ হলো হুয়াল ইমসাকু আনিল মুফতারাতিস সালাসা, 3টি বিষয় থেকে বিরত থাকা। কয়টি বিষয় থেকে? 3টি বিষয় থেকে বিরত থাকা। 1 নম্বর ওয়াহিয়াত তাআম ওয়াশ শারাব ওয়াল জিমা, সেটি হলো খাদ্য, পানীয় এবং স্ত্রী সম্ভোগ থেকে বেঁচে থাকা।
এই তিনটা জিনিস থেকে বেঁচে থাকার নামই হলো কি? রোজা, রমাদান। তো আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন। রোজা ফরজ হওয়ার তাহলে আমরা 1 নম্বর বিষয় রোজার আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ আমরা জানতে পারলাম। 2 নম্বর বিষয় আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 3টা দিয়ে আমরা দলিল জানব যে কিভাবে ফরজ করলেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন যেরকম ভাবে পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলেন। কেন আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন এই কথাটাও আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, তাকওয়াবান হয়ে যাও। তাকওয়ার অন্যতম নিদর্শন হলো আল্লাহ তাআলাকে সর্বদাই ভয় করা, আল্লাহ তাআলাকে সবসময় ভয় করা। আমি যদি কোনো বাটপারি, চুরি অথবা ডাকাতি অথবা অন্যায় কোনো কাজ করতে যাই, সেই অন্যায় কাজ করার পূর্বে আমাকে এই ধারণা খেয়াল করতে হবে, এই ধারণা করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে সবসময় দেখতেছেন। আল্লাহ তাআলা সূরা হাদীদের 4 নম্বর আয়াতের মধ্যে 27 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি তোমাদের সাথে আছি তোমরা যেখানেই থাকো না কেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যা কিছু করো এই সব কিছু সম্পর্কে আমি তোমাদের ব্যাপারে দেখতে থাকি। তাহলে যে কোনো কাজ, সেটা ভালো হোক অথবা অন্যায় হোক অথবা গুনাহের কাজ হোক, যে কোনো কাজ হোক, এই সমস্ত কাজ থেকে বিরত থাকা এবং এই সমস্ত কাজগুলো করতে গিয়ে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এই কথা যদি আমার আপনার অন্তরের মধ্যে চলে আসে তাহলে আমরা বুঝতে পারবো আমরা মুত্তাকি হয়ে গেছি। আল্লাহ তাআলা সূরা মুমিনের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমরা চোখের অন্তরে যা কিছু লুকাও অথবা তোমার অন্তরের মধ্যে যা কিছু গোপন করো, এই সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা অবগত। তাহলে আমরা বুঝতে পারলাম 2টি আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদের সাথে সব সময় আছেন এবং থাকবেন। আরেকটি আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদের অন্তরের বিষয়ে যা কিছু আছে সব কিছু দেখতে থাকেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা রোজা রাখি তাহলে রোজা রাখার কারণে এরকম একটি গুণ আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করে দিবেন। তাহলে 1 নম্বর বিষয় ছিল রোজা ফরজ হওয়ার দলিল কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে আমরা জানতে পারলাম। এরপরে হাদিসের মধ্যে আমরা গেলে দেখতে পাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা বুখারী শরীফের 8 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله
ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হলো 5টি জিনিসের উপর। ইসলামের ভিত্তি হলো কয়টি জিনিসের উপর? একটু আওয়াজ দিয়ে বলুন। 5টি জিনিসের উপর। 1 নম্বর হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর বিষয় হলো ইকামিস সালাত, নামাজ আদায় করা। 3 নম্বর বিষয় হলো ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর বিষয় হলো ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, 4 নম্বর বিষয় হলো হজ করা। 5 নম্বর বিষয় হলো রমজান মাসে রোজা রাখা। তাহলে আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম 3 নম্বর বিষয়, 2 নম্বর বিষয়, 4 নম্বর রোজা, 3 নম্বর বিষয় রোজা ফরজ হওয়ার ইজমার দিয়ে দলিল আমরা জানতে পারবো। ইজমার দলিল ব্যাপারে বলা হয়েছে, ইন্নাল উম্মাতা আজমাত আলা ফরজিয়াতি শাহরি রমাদান লা ইয়াজহাদুহা ইল্লা কাফিরুন। রোজা ফরজ হওয়ার ব্যাপারে সমস্ত মুসলিম উম্মাহ একমত পোষণ করেছে, শুধুমাত্র কেবলমাত্র কাফের লোক ব্যতীত আর কেউ এই রোজার বিষয়টাকে অস্বীকার করতে পারে না। তাহলে 3 নম্বর বিষয় আমরা জানতে পারলাম। 4 নম্বর হলো কিয়াস, কিয়াসের মাধ্যমে আমরা জানবো রোজা ফরজ হওয়ার বিষয়টা। কিয়াস কি? বাদায়ুস সনায়ে 6 ভলিউমের, এটা 2 ভাবে আমাদের বাজারে আছে, একটি হচ্ছে 6 ভলিউমে আর একটি হচ্ছে 12 ভলিউমে। 6 ভলিউমে যে কিতাবটি, এই কিতাবের 2 নম্বর খণ্ডর 76 এবং 77 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে এই কিয়াসের রোজা ফরজ হওয়ার কয়েকটি দলিল সেখানে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে থেকে একটি হয়েছে যে রোজা হলো আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি শুকরিয়া জ্ঞাপন করা। সুবহানাল্লাহ বলেন। কেমনে? কারণ এই রোজা হলো মানুষের খাদ্য পানীয় এবং দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকার কারণ, বিরত থাকার কারণই হলো হচ্ছে রোজা, তাই না? এই নিয়ামতগুলো হলো মানুষের নিয়ামতের মধ্য থেকে অন্যতম ও মহত্তম নিয়ামত। মানুষের নিয়ামত তখনই বুঝে আসে যখন সেই নিয়ামত তার কাছ থেকে দূর হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? আমার কাছে একটি নিয়ামত আছে, ওই নিয়ামতের মর্যাদা, তার গুণ আমি ওই সময় বুঝতে পারবো যখন ওই নিয়ামতটা আমি হারিয়ে ফেলবো, আমার কাছ থেকে চলে যাবে, আমি তাকে হেরে ফেলবো, তখন আমার বুঝে আসবে ওই নিয়ামতের মর্যাদাটা। তো ঠিক মানুষ যখন খাদ্য পানীয় এবং স্ত্রী সম্ভোগ থেকে দূরে থাকে তখন মানুষের এই নিয়ামত সম্পর্কে বুঝে আসে, তার মর্যাদা কদর বুঝে আসে, শরীর দুর্বল হয়ে পড়ে, এরপরে ক্লান্ত বোধ হয়। কতক্ষণ ঠিক কিনা? তো তখন বুঝা যায় আমার নিয়ামতটা। তো যেহেতু এই নিয়ামতটা হলো মানুষের অন্যতম একটি নিয়ামত, এই নিয়ামত থেকে বিরত থাকতে যখন মানুষ, তখন তার কদর বুঝে আসে। বুঝে আসার কারণে তার একটি কৃতজ্ঞতা আমাদের জ্ঞাপন করা দরকার। সেই কৃতজ্ঞতা শরীরভাবে এবং মানবিক দৃষ্টিতেও আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই কারণেই আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে 1 নম্বর বিষয় জানতে পারলাম। 2 নম্বর বিষয় আমরা জানতে পারলাম রোজা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, তার দলিল 4টি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস দ্বারা আমরা এর দলিল জানতে পারলাম। এরপরে আমরা এখন 3 নম্বর বিষয় জানতে পারবো। 3 নম্বর বিষয় হলো রোজা ফরজ হওয়ার ইতিহাস কি ছিল, জানা দরকার আছে কিনা? সংক্ষিপ্ত আকারে জানবো। রোজা ফরজ হওয়ার ইতিহাস কিতাবের মধ্যে উল্লেখ করেছে, মানুষ যখন কুপ্রবৃত্তি এবং মন্দ অভ্যাসের দিকে আসক্ত হয়ে যায় তখন তার ভালো কাজের প্রতি ততটা মন সেদিকে যায় না। কতক্ষণ ঠিক কিনা? সেখান থেকে ফিরে আসা তার কঠিন এবং কষ্টকর হয়ে যায়। এই কারণে ইসলামের প্রথমে ইসলামের শুরু লগ্নে আল্লাহ তাআলা
সাহাবীদের উপর রোজা ফরজ করেন নাই, বরং যখন মানুষের মাঝে ইসলামের প্রচার প্রসার হয়ে গেল, আল্লাহ তাআলা দ্বিতীয় হিজরিতে মানুষের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। মানুষেরা যখন কুরআনের বিধানকে মেনে নিল, নামাজ কায়েম করা শুরু করলো এবং কুরআনের শরঈ বিধানকে অনুগত করলো, তখন আল্লাহ তাআলা ধাপে ধাপে সাহাবায়ে কেরামদেরকে রোজার উপর অভ্যস্ত করেছেন। প্রথম ধাপ হলো সাহাবায়ে কেরামরা প্রথমে প্রত্যেক মাসে 3টি করে রোজা অভ্যাস করিয়েছেন। হাদিসটি বর্ণনা করা হয়েছে জামিউত তিরমিজির হাদিস নম্বর হলো 761 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবা দাররিন ইযা সুমতা মিনাশ শাহরি 3 আইয়ামিন ফাসুম 13 ওয়া 14 ওয়া 15। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, যখন তুমি রোজা রাখতে চাও, যদি তুমি রোজা রাখতে চাও, তাহলে প্রত্যেক মাসের 3টি দিনে তুমি রোজা রাখবে। সেই 3টি দিন হলো, একটি হলো 13 তারিখ, আরেকটি হলো 14 তারিখ, আরেকটি হলো 15 তারিখ। সুবহানাল্লাহ বলেন। আরেকটি বর্ণনার মধ্যে আছে, অকদর বিয়া ফি বাযিল হাদিসি আন্না মান সামা 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কামান সামাদ দাহরা। যে ব্যক্তি প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা পালন করলো। তাহলে আমরা এই দলিল দ্বারা বুঝতে পারলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উপর প্রথমে রোজা রাখার অভ্যাসটা জারি করে দিলেন। সাহাবীদেরকে আদেশ দিলেন যে তোমরা প্রত্যেক মাসে 3টি করে রোজা পালন করো। প্রত্যেক মাসে 13, 14, 15 এই 3 দিন তোমরা রোজা পালন করো। এরপরে দ্বিতীয় ধাপে আশুরার রোজাকে সাহাবায়ে কেরাম এবং কুরাইশের কাফেররাও রোজা রাখতো তখনকার সময়। সুবহানাল্লাহ বলেন। হাদিসটি বর্ণনা করা হয়েছে বুখারীর 2200 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া। আল্লাহর রাসূলের স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া। জাহিলি যুগে কুরাইশের লোকেরা আশুরার দিনে রোজা রাখতো। ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে তিনিও রোজা রাখতেন। ফালাম্মা কদিমাল মাদিনাতা সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। এরপরে যখন আল্লাহর রাসূল মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে তিনি নিজে আশুরার রোজা রাখতেন এবং সাহাবীদেরকে আশুরার দিনে রোজা রাখার আদেশ দিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহর রাসূল কি করলেন? ফালাম্মা ফুরিজা রমাযানু তারাকা ইয়াউমা আশুরা। এরপরে যখন রমজানের রোজা ফরজ করে দেওয়া হলো, তখন আশুরার রোজাকে ছেড়ে দিলেন। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। যার ইচ্ছা সে আশুরার দিনে রোজা রাখতো, আর যার ইচ্ছা সে আশুরার রোজাকে ছেড়ে দিত। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম, আল্লাহর রাসূল হিজরতের আগে তিনি আশুরার দিনে রোজা পালন করতেন। কথা বলেন ঠিক কিনা? এটা হলো দ্বিতীয় ধাপ। তৃতীয় নম্বর ধাপ হলো আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করলেন, কিন্তু রোজা ফরজ করার পরে রোজার বিষয়টা আমাদের জন্য কিছুটা শীতলতা করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হয়ে যাও।
এই আয়াত নাজিল হওয়ার পরে রোজা ফরজ হইল, কিন্তু কিছুটা শীতলতা ছিল। আল্লাহ তাআলা সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাদের মধ্যে যারা রোজা রাখার সমর্থ ছিল না, রোজা রাখতে পারত না, তাদের জন্য কষ্ট হতো। যাদের জন্য রোজা রাখাটা কষ্টকর হয়ে যেত, তারা রোজা না রেখে তার বদলায় ফিদিয়া আদায় করে দিত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রথম পর্যায়ে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল অভ্যাস করিয়েছেন। দ্বিতীয় পর্যায়ে আশুরার রোজাকে ফরজ করা হয়েছিল। তৃতীয় নম্বর পর্যায়ে রমজান মাসের রোজাকে ফরজ করা হলো। রোজা ফরজ করার পরে কিছুটা শীতলতা ছিল। এরপরে চতুর্থ নম্বর ধাপ হলো সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিযান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যারা রমজান মাস পাইবে, রমজান মাস পাওয়ার পরে কোনো প্রকারের এদিক সেদিক করা যাবে না। রমজান মাস পাইছো তো রোজা রাখো। রমজান মাস পাইছো, কোনো আর সুযোগ নাই। আগে কি ছিল? আগের বিধান ছিল তুমি যদি রোজা রাখতে না পারো তাহলে তার বদলায় ফিদিয়া আদায় করো। আর এখন বলতেছে রমজান মাস পাইছো তো রোজা রাখো, কোনো প্রকারের সুযোগ নাই। ওমান কানা মারিযান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তবে হ্যাঁ, তোমরা যদি অসুস্থ হয়ে যাও অথবা কোথাও সফর করতেছো, এমন অবস্থায় যদি হও তাহলে রোজা ছাড়তে পারো। এই রোজাটাকে তোমরা ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, রমজান মাস চলে গেলে অন্য মাসের কোনো একটা দিনে তার কাজা আদায় করে নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা রোজা ফরজ হবার ইতিহাস 4টি ধাপে বুঝতে পারলাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে 3 নম্বর বিষয় হলো রোজা ফরজ হওয়ার ইতিহাস এবং তার মধ্যে 4টি ধাপ। আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করছেন কেবলমাত্র আমাদের উপকারের জন্যই আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ কোন। রোজা যখন ফরজ হয়ে গেল, রোজা ফরজ হওয়ার পরে 4 নম্বর বিষয় হলো প্রাথমিক পর্যায়ে রোজা রাখার বিষয়টা কষ্টকর ছিল। কেমন ছিল পদ্ধতিটা? হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, বুখারীর মধ্যে হাদিস নম্বর হলো 1915 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনিল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা আসহাবু মুহাম্মাদিন ইযা কানা আর-রাজুলু সাইমান ফাহাযারা আল-ইফতারু ফানামা ক্বাবলা আন ইফতিরা লাম ইয়াকুল লাইলাতাহু ওয়ালা ইয়াওমাহু হাত্তা ইউমসিয়া। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূলের সাহাবীদের অভ্যাস এমন ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অভ্যাস কি ছিল? তারা রোজা রাখতো, তবে রোজা রাখার পদ্ধতি বা সেহরির অবস্থা কেমন ছিল? রাতে ঘুমানোর পূর্বে তারা ইফতার করতো। ঘুমানো একবার যদি তারা ঘুমে যায়, নিদ্রায় যাওয়ার পরে পরের দিন সন্ধ্যা পর্যন্ত তারা কোনো কিছু খাইতে পারতো না। এর মধ্যে কোনো কিছু খাওয়ার সুযোগ ছিল না। সন্ধ্যা রাতে খাবার খাইছে, বাস পরের দিন সন্ধ্যায় আবার খাবার খাইবে, এর মাঝে খাবার খাওয়ার কোনো প্রকারের সুযোগ নাই। রোজা ফরজ হওয়ার পরে পরিস্থিতি এমন ছিল। তো যখন এইরকম ভাবে রোজা রাখতো, তো একজন সাহাবী, তিনি গরিব ছিল, কৃষি কাজ করত। তিনি কি ছিল? হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, ওয়াকানা কাইস ইবনে সিরমাত আল আনসারিয়া কানা ইয়াসুমুহু। এই সাহাবী কাইস ইবনে সিরমা, তিনি আনসারী একজন সাহাবী ছিলেন, তিনি রোজা ছিলেন। ফালাম্মা হাযরাল ইফতার, এরপরে যখন ইফতারের সময় হয়ে গেল, আতা ইমরাআতাহু, তিনি তার স্ত্রীর কাছে আসলেন। আসার পরে বললেন, ফাকালা লাহা আইনদাকি তুআমুন, স্ত্রীকে বললেন যে তোমার কাছে কোনো কি খাদ্য আছে? ক্বালাত লা, স্ত্রী বলল না, আমার কাছে কোনো খাদ্য নাই। স্ত্রী বলল, ওয়ালাকিন আনতালিকু ফাআতলুবু লাকা, তবে আমি আপনার জন্য খাদ্য পাই কিনা দেখি, তালাশ করে আসি। ওয়াকানা ইয়াউমাহু ইয়ামালু ফাগলাবাতহু আইনা, তিনি দিনে কাজ করতেন, এই জন্য ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তার উপর ঘুম চাপিয়ে গেল।
ফাজাআতহু ইমরাআতাহু ফালাম্মা রাআতহু ক্বালাত খাইবাতান লাকা। এক পর্যায়ে যখন স্ত্রী তার কাছে আসলো, আসার পরে দেখলো যে তার স্বামী ঘুমিয়ে গেছে, তিনি তখন বললেন, হাই, আপনি তো বঞ্চিত হয়ে গেলেন। ফালাম্মা ইনতাসাফান নাহারু গুশিয়া আলাইহি, এরপরে যখন দিনের অর্ধেকটি কেটে গেল, অর্ধেকটি কেটে যাওয়ার পরে তিনি বেহুশ হয়ে গেলেন। ফাযুকিরা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনাটি আল্লাহর রাসূলের কাছে গিয়ে বর্ণনা করা হলো। ফানাজালাত হাদিহিল আয়া উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি ওয়া ফাতু ইলা নিসাইকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি ওয়া ফাতু ইলা নিসাইকুম। আল্লাহ তাআলা রমজান মাসে তোমাদের জন্য রাত্রে বেলা স্ত্রী সম্ভোগ হালাল করে দিলেন। ফাফারিহু বিহা ফারহান শাদীদা, তখন সাহাবায়ে কেরামরা অত্যন্ত খুশি হলেন। এক পর্যায়ে তারা যখন খুশি হলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করে দিলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি, ভোরের সাদা কালো রেখা প্রকাশ হওয়া পর্যন্ত তোমরা খাও এবং পান করো। এই আয়াত যখন নাজিল হলো, আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীদের মধ্যে হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বিছানার মধ্যে একটি সুতা রেখে দিলেন, বালিশের তলে একটি সুতা রেখে দিলেন। ফাজালতুহুমা তাহতা উসাদাতি ফাজালতু আনদুরু ফিল লাইলি ফালা ইয়াস্তাবিনু লি। সুতা রাখার পরে তিনি রাত্রে বেলা ওই সুতার দিকে বারবার লক্ষ্য করলেন যে কখন এই সাদা এবং কালোর মধ্যে পার্থক্য করা যাবে। যখন সকাল হয়ে গেল, তিনি কোনো প্রকারের পার্থক্য নির্ণয় করতে পারলেন না পারার কারণে ফাগাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালবেলা চলে গেল। ফাযাকারতু লাহু যালিকা ফাকালা ইন্নামা যালিকা সাওয়াদুল লাইলি ওয়া বায়াদুন নাহার। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা বালুশের নিচে সুতা রেখে দিয়েছিলাম, কিন্তু কোনো প্রকারের পার্থক্য নির্ণয় করতে পারলাম না। আল্লাহর রাসূল বললেন, এটা তো এই সুতা নয়, এটা হলো এই সুতা, এটা মানে হলো সাদা কালো রেখা, মানে ফজরের সকালের সাদা কালো রেখা। তাহলে আমরা এই আয়াত এবং এই হাদিস দ্বারা বুঝতে পারলাম, কোরআন যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে কোরআনের ব্যাখ্যা আল্লাহর রাসূলের কাছ থেকে সাহাবায়ে কেরামরা শিখছেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের কাছ থেকে কোরআনের ব্যাখ্যা শিখলেন, কেননা যদি নাই শিখতেন তাহলে সাহাবায়ে কেরামরা এমন ভুল করতে পারতো না। আমাদের দেশে কিছু লোক আছে, তারা বাংলা কোরআন পড়ে, বাংলা কি পড়ে? কোরআন পড়ে। কতক্ষণ ঠিক কিনা? কোরআন পড়ে, বলে যে কোরআন হাদিস শেখার জন্য আমাদের হুজুরের কোনো প্রয়োজন নাই। এরকম ভাওতাবাজি লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে দেখেন, যেখানে সাহাবায়ে কেরাম, তারা তো তাদের ভাষাই ছিল আরবি, ফসিহ বলিক আরবি ভাষা, সাহিত্যপূর্ণ ভাষা। এই ভাষা তারা জানার পরেও যখন কোরআনের আয়াত নাজিল হলো, তারা ব্যাখ্যা জানতে পারলো না। কি করলো? যে সাদা কালো রেখার কথা বর্ণনা করা হয়েছে, তাহলে মনে হয় রাতের বেলা বালিশের তলে কি করলাম, সুতা রেখে দিলাম, এর মাঝে যদি পার্থক্য করতে পারি তাহলে এটাই হবে। পার্থক্য যখন করতে পারলো না, আল্লাহর রাসূলের কাছে গিয়া পার্থক্য করার জন্য তার কাছে ব্যাখ্যা জানতে চাইলো। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য কোরআন আপনি বাংলা হাদিস দিয়ে পড়বেন, হ্যাঁ পড়তে পারবেন, জানতে পারবেন, কিন্তু অনেক জায়গায় অস্পষ্টতা রয়েই যাবে। কথা বলেন ঠিক কিনা? এই অস্পষ্টগুলো হল করার জন্য আপনার আমার উলামায়ে কেরামের কাছে যাইতে হইবে। এই জন্য উলামায়ে কেরামের কাছে যাইতে হবে না এরকম কথা বলা যাবে না। ব্যাখ্যা শিখার জন্য যেরকম ভাবে সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের কাছ থেকে শিখছেন, তো ঠিক এরকম ভাবে আমাদের কাছে উলামায়ে কেরামদের কাছে কোরআন হাদিসের ব্যাখ্যা আল্লাহর রাসূল থেকে সাহাবায়ে কেরাম থেকে তাবিন, এরপরে তাবে তাবিন, এরপরে চার আইম্মা, চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম শাফি, এরকম ভাবে পর্যায়ক্রমে উলামায়ে কেরামের কাছে এক পর্যায়ে আমাদের কাছে এখন বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা?
তো এই জন্য আমার ভাইরা, কোরআন যারা আমরা বাংলা হাদিস যারা পড়ি, বাংলা হাদিস দিয়ে কোরআন, বাংলা তর্জমা দিয়ে আমরা যারা কোরআন পড়ি, বাংলা অনুবাদ দিয়ে যারা কোরআন পড়ি, বাংলা অনুবাদ দিয়ে পড়বেন, ঠিক আছে, আমিও পড়ি বাংলা অনুবাদ, অনেক সময় জানার প্রয়োজন আছে, কিন্তু এর ব্যাখ্যা আছে। আপনারা অনেক সময় দেখবেন বাংলা বই পড়ার জন্য আপনারা সহজে পাবেন তফসিরে উসমানী, তফসিরে উসমানী, এরপরে বাংলা একটি কোরআন আছে বাংলা অনুবাদ তাওজিহুল কোরআন, এগুলো আপনারা সবসময় কাছে রাখবেন। যদি বাংলায় পড়তে হয় এগুলো রাখবেন, দেখবেন যে এগুলোর নিচে ব্যাখ্যা দেওয়া আছে, আয়াত দেওয়া আছে, এর নিচে একটি সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। তো এই জন্য আমরা যারা কোরআনের বাংলা পড়ি, বাংলা অনুবাদ পড়ি, তারা এরকম বই আমরা কিনে রাখতে পারি। এগুলো পড়লে আপনি বিভ্রান্ত হবেন না। এছাড়াও আরও অনেক বই আছে, এগুলো অত গ্রহণযোগ্যতা নয়, এগুলো উলামায়ে কেরামের কাছে, আচ্ছা ঠিক আছে পরে কথা বলবো, উলামায়ে কেরামের কাছে ততটা গ্রহণযোগ্যতা নয়। তো যাই হোক, বলতেছিলাম যে কোরআনের ব্যাখ্যা জানার জন্য আমাদের উলামায়ে কেরামের শরণাপন্ন হতে হবে। তো 3 নম্বর বিষয় আমরা জানতে পারলাম। তো 4 নম্বর বিষয় হলো যে আমরা 4 নম্বর বিষয় হলো রমজান মাসের ফজিলত সম্পর্কে আমাদের জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস, এই মাসের ফজিলত যদি আপনি নাই জানি, তাহলে বিষয়টা কেমন জানি হয়ে গেল না? এই জন্য রমজান মাসের ফজিলত আমাদের জানা দরকার। 1 নম্বর ফজিলত, রমজান মাস যখন আসে, রমজান মাস আসার পরে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এরপরে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং অবাধ্য জিন ও শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? দলিল বুখারীর 3277 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া আগুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, অগুলনিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, অবাধ্য শয়তানদেরকে আবদ্ধ করে রাখা হয়। কিছু হয়েছে কিনা? কিছু বলবেন কি? আচ্ছা ঠিক আছে, তো মনোযোগ দিয়ে শুনেন। তাহলে 1 নম্বর ফজিলতের পূর্ণ কথা হলো যে রমজান মাসে জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। 2 নম্বর বিষয় হলো রমজান মাস, এই মাসটাকে আল্লাহর রাসূল 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? কিন্তু অন্য কোনো মাস, 11টি মাসটাকে আল্লাহর রাসূল কিন্তু 3 ভাগে বিভক্ত করে নাই। আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন হলো রহমতের, মাঝের 10 দিন হলো মাগফিরাতের এবং শেষের 10 দিন হলো নাজাতের। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, অন্যান্য মাসকে আল্লাহর রাসূল বিভক্ত করলেন না, কিন্তু রমজানের মাসটাকে আল্লাহর রাসূল বিভক্ত করলেন, এর কারণটা কি? অনেকে প্রশ্ন করতে পারেন কিনা? আমার মাঝে এই প্রশ্নটা আসে, আপনাদের মাঝে আসে কিনা জানি না। তো এই প্রশ্নের উত্তর ফাজাইল আমলের মধ্যেও আছে সুন্দরভাবে, যে মানুষের মাঝে 3টি ভাগ রয়েছে। কয়টি ভাগ? 3 ভাগ। 1 ভাগ হলো গুনাহগার বান্দা, যাদের আমলনামায় শুধু গুনাহ, কোনো প্রকারের সওয়াবের, কোনো প্রকারের ইবাদতের পর্যন্ত লেশ নেই। 1 নম্বর বান্দা হলো যাদের আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ। 2 নম্বর বান্দা যাদের আমলনামায় গুনাহও রয়েছে আবার সওয়াবও রয়েছে। এই সমস্ত মার্কা মুসলমান হলো আমরা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 3 নম্বর বান্দা হলো যাদের আমলনামায় কোনো প্রকারের গুনাহ নাই, শুধু সওয়াব আর সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা বুঝতে পারলাম বান্দা কয় প্রকার। বান্দা 3 প্রকার। 1 প্রকার বান্দা হলো যাদের আমলনামায় গুনাহ আর গুনাহ। 2 নম্বর হলো যাদের আমলনামায় সওয়াব রয়েছে আবার আমলও রয়েছে। 3 নম্বর হলো এমন বান্দা যাদের আমলনামায় কোনো প্রকারের গুনাহ নেই। ঠিক এরকম ভাবে আল্লাহর রহমত তো সব সময় বিস্তৃত। কথা বলেন ঠিক কিনা? এরপরেও যাদের আমলনামায় কোনো প্রকারের গুনাহ নেই, শুধু সওয়াব আর সওয়াব, এরা রমজানের প্রথম দিন থেকেই রহমত পাইতে থাকে।
রমজানের প্রথম দিন থেকেই তারা রহমত পাইতে থাকে যদি কয়েকটি শর্ত মেনটেন করে রোজা রাখে। শর্তগুলো কি কি আমি আগামী জুমায় আলোচনা করব। তাহলে এক শ্রেণীর লোকেরা যারা শর্তগুলো 6টি শর্ত রয়েছে, এই 6টি শর্ত যদি মেনটেন করে তারা রোজা রাখে তাহলে রমজানের প্রথম দিন থেকেই তারা রহমত পাইতে থাকে। 2 নম্বর প্রকারের বান্দা যাদের আমলনামায় গুনাহ রয়েছে আবার সওয়াবও রয়েছে। এই প্রকারের বান্দা যখন 6টি শর্ত মেনটেন করে রোজা রাখে তখন তারা এই রমজানের মাঝের 10 দিন থেকে তারা মাগফিরাত পাইতে থাকে, রহমত পাইতে থাকে। এরপরে 3য় শ্রেণীর বান্দারা যাদের আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ, এরা যখন 6টি শর্ত মেনটেন করে রোজা রাখে, রোজা রাখার কারণে রমজানের শেষের 10 দিন থেকে তাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তারাও আল্লাহ তাআলার রহমতের মধ্যে আশ্রয় লাভ করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর রাসূল এই মাসটাকে 3 ভাগে বিভক্ত করার কারণটা কি হলো আমরা বুঝতে পারলাম। তাহলে এটা হলো 1 নম্বর ফজিলতের কথা জানলাম, 2 নম্বর ফজিলতের কথা জানলাম, 3 নম্বর হলো রমজান মাস হলো বরকতপূর্ণ মাস। রমজান মাস কি মাস? বরকতপূর্ণ মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাযানু শাহরুন মুবারাকুন, তোমাদের কাছে রমজান মাস আসছে, এই মাসটি হলো বরকতপূর্ণ মাস। ফরজাল্লাহু আলাইকুম, আল্লাহ তাআলা এই মাসে তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন। 4 নম্বর হলো রমজানে একটি রাত রয়েছে যে রাতটি হলো 1000 মাসের তুলনায় শ্রেষ্ঠতম রাত, এই রাতের নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, ইদা দাখালা রমাদান ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযা শাহরা কদ হাযরাকুম ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মাঝে যে মাসটি এসেছে এই মাসের মধ্যে একটি রাত রয়েছে যে এই রাতটি 1000 মাসের থেকেও শ্রেষ্ঠতম রাত, সেই রাতের নাম হলো লাইলাতুল কদর। মান হুরিমাহা, যে ব্যক্তি এই রাতের ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেল সে পুরা একটি বছর থেকে বঞ্চিত হয়ে গেল। 5 নম্বর হলো এই মাসের মধ্যে একটি নফল ইবাদত অন্য মাসের মধ্যে একটি ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সাওয়া। এই মাসের মধ্যে যে ব্যক্তি একটি নফল ইবাদত করবে, নফল ইবাদত করার কারণে অন্য মাসে ফরজের সমতুল্য সওয়াব পাইবে। আর যে ব্যক্তি এই মাসের মধ্যে একটি ফরজ ইবাদত আদায় করবে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। 6 নম্বর বিষয় হলো রমজান মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন যা মানুষের জন্য হেদায়েত, পথ প্রদর্শক, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। 7 নম্বর হলো এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতান মুস্তাজাবা। আল্লাহর রাসূল বলেন, রমজান মাসের দিবারাত্রি প্রত্যেকটি মুসলমানের একটি করে দোয়া অবশ্যই কবুল করা হয়। এই জন্য রমজান মাসে প্রত্যেকটি মুসলমানের উচিত বেশি বেশি দোয়া করা। 8 নম্বর হলো এই মাসে রাতে নামাজ আদায় করা। যদি আমরা রাতে নামাজ আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে ঈমান এবং সওয়াবের আশায় নামাজ আদায় করে সেই ব্যক্তি আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেন। 9 নম্বর গেল। 9 নম্বর হলো রমজানে একটি উমরা যদি আদায় করে তাহলে একটি উমরা আদায় করা হজের সমপরিমাণ। সুবহানাল্লাহ বলেন। 10 নম্বর হলো রমজানে জান্নাতকে সুসজ্জিত করা হয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিয়াত উম্মতি খামসা খিসালিন ফি রমাদানা। আমার উম্মতকে 5টি জিনিস দান করা হয়েছে যা পূর্বের উম্মতকে দান করা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো খুলুফু ফাফি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকার চাইতে মিশকে আম্বরের থেকেও সুগন্ধিময়। 2 নম্বর হলো ওয়াতাস্তাগফিরু লাহুমুল হাইতানু হাত্তা তুফতিরু। রোজাদারের জন্য সমুদ্রের মৎস্য পর্যন্ত ইফতারের আগ মুহূর্তে পর্যন্ত দোয়া করতে থাকে। 3 নম্বর বিষয় হলো ওয়াইযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। রোজাদারের জন্য জান্নাত
সুসজ্জিত করা হয় এবং আল্লাহ তাআলা বলেন আমার বান্দা অতি শীঘ্রই দুনিয়ার কষ্ট ক্লেশগুলো দূর করে তোমার মাঝে প্রবেশ করবে। 4 নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন এই মাসে অবাধ্য শয়তানকে অবাধ্য করে রাখা হয়। 5 নম্বর হলো আল্লাহর রাসূল বলেন এই মাসে রমজানের শেষে গিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে মাফ করে দেন। সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি লাইলাতুল কদরে আল্লাহ তাআলাকে মাফ করে দেন? আল্লাহর রাসূল বললেন না না, এটা হলো রমজানের শেষে আল্লাহ তাআলা সমস্ত বান্দাকে ক্ষমা করে দেন। 11 নম্বর হলো এই মাস কি হলো ধৈর্যের মাস, সহানুভূতির শীল মাস। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা জানতে পারলাম রমজানের মাসের ফজিলত সম্পর্কে 11টি ফজিলত হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। তো যাই হোক আমরা জানতে পারলাম। তো আরেকটি বিষয় আমাদের জানা দরকার, সেটা হলো যে এই মাসে আমরা তারাবির নামাজ আদায় করি। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় খতম তারাবি হয় আর বিভিন্ন জায়গায় সূরা তারাবি হয়। যদি আমরা খতম তারাবি পারি তাহলে খতম তারাবি পড়ে নিব, কেননা যদি রমজান মাসে আমরা 1 খতম দিই তাহলে 70টি খতমের সওয়াব আমরা আমলনামে পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য আমাদের উচিত এই রমজান মাসে কোরআন কি করা, খতমে তারাবি আদায় করা। যদি না পারি তাহলে সূরা তারাবি আদায় করব, সমস্যা নাই। এখন কথা হলো তারাবির নামাজ কয় রাকাত, এতে নিয়ে তো অনেক ইখতিলাফ, অনেক মতানৈক্য। কথা বলেন ঠিক না? কেউ বলে 8 রাকাত, কেউ বলে 10 রাকাত, কেউ বলে 12 রাকাত, কেউ বলে 20 রাকাত, এরকমভাবে অনেক ইখতিলাফ রয়েছে। কথা বলেন ঠিক না? এই তারাবি সম্পর্কে আগামী জুমায় আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো সংক্ষিপ্ত আকারে বলি, তারাবির নামাজ এটা 20 রাকাত। 20 রাকাতই আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। এজন্য কারো কোনো প্রকারের এই কথা বলার সুযোগ নাই যে তারাবির নামাজ 8 রাকাত। যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, তারা যেই দলিলটা দেয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির রমজান এবং রমজানের বাহিরে তিনি 11 রাকাত পড়তেন। কি পড়তেন? 11 রাকাত পড়তেন। আচ্ছা আমি যদি বলি যে চকখাগা মসজিদে আমি 5 তারিখে আসবো, মানে বিষয়টা হলো এমন, হাদিসের বর্ণনা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না, 11 রাকাতের বেশি পড়তেন না। এই হাদিস দ্বারা তারা দলিল দেয়। এখন আমি যদি বলি যে চকখাগা গ্রামে আমি 5 তারিখে আসবো না, তাহলে 1 তারিখেও আমি আসার সুযোগ আছে, 2 তারিখেও আসার সুযোগ আছে। কথা বলেন ঠিক না? আবার 3 তারিখেও আসার সুযোগ আছে, 4 তারিখেও আসার সুযোগ আছে, কিন্তু আমি 5 তারিখে আসবো না। তো ঠিক আল্লাহর রাসূল রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না। তার মানে রমজানের মধ্যে তিনি 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। কি পড়তেন? তাহাজ্জুদ পড়তেন। আবার রমজানের বাহিরেও তিনি 8 রাকাত কি পড়তেন? তাহাজ্জুদ পড়তেন। তাহলে বোঝা গেল রমজানের মধ্যেও আল্লাহর রাসূল তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, আবার রমজানের বাহিরেও তিনি তাহাজ্জুদ পড়তেন কয় রাকাত? 8 রাকাত। এবং বাকি 3 রাকাত বেতের নামাজ আদায় করতেন। এখন যদি কেউ এই দলিলটাকে নেয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 8 রাকাত পড়তেন, দলিল কি? যে আল্লাহর রাসূল বলেছেন যে রমজান এবং রমজানের বাহিরে তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে তাকে বলা হবে আচ্ছা ভাই আপনি রমজান মাসেরটা ধরলেন যে আল্লাহর রাসূল রমজান মাসে 8 রাকাত পড়েন, তাহলে বাকি যে আপনার 11 মাস আছে এই মাসেরটা তো আপনি ধরলেন না। কথা বলেন ঠিক কিনা? তো তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সমস্ত ভাওতাবাজি করার কোনো সুযোগ নাই। রমজানের মাস তারাবির নামাজ 8 রাকাত, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। সহিহ হাদিস হলো তারাবির নামাজ 20 রাকাত। ইনশাআল্লাহ আগামী জুমাতে বিস্তারিত আলোচনা করা হবে। যা কিছু বলা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান এবং রমজানের যত ফজিলতগুলো রয়েছে এই সবগুলো ভালোভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়ে নাই তারা